আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে জিওগ্রাফি 210 পেজের, এখানে 210 পেজের হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 210 পেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পিডিমেন্ট। 1.2 এর উত্তর হচ্ছে এখানে দক্ষিণ গোলার্ধ। 1.3 এর উত্তর হবে খামসিন। 1.4 এর উত্তর হবে সুতির নেকড়া। 1.5 এর উত্তর হবে অ্যাপোজি। 1.6 এর উত্তর হবে সন্ধ্যাবেলা। 1.7 আয়োনোস্ফিয়ার। 1.8 এর উত্তর হবে ল্যাটেরাইট। 1.9 এর উত্তর হবে সিনকোনা। 1.10 এর উত্তর হবে 1872 সালে। 1.11 এর উত্তর হবে জামশেদপুর। 1.12 কলকাতা। 1.13 এর উত্তর হবে রেলপথ। 1.14 এর উত্তর হবে বাদামি। এখানে শুদ্ধ যদি হয় তাহলে তালিকা সরাসরি লিখতে হবে, অশুদ্ধ হলে সরল লিখতে হবে। এখানে অশুদ্ধ, তারপরে হচ্ছে অশুদ্ধ, এখানে শুদ্ধ দেখিয়ে দিচ্ছি। এখানে শুদ্ধ, তার হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ, এখানে শুদ্ধ। এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে অগ্নি ভবন, এখানে পরে উত্তরটি হবে জেট বায়ু। এখানে জেট বায়ু হবে। এখানে 2.3 এর উত্তর হবে কেঁচো। 4 এর উত্তর হবে প্রতিভার ঢাল। তার 5 এর উপর বিশাখাপত্তনম। এর উত্তর হবে এখানে শিপিং লেন। 7 এর উত্তর হবে ভূসমলয়। এক কথা উত্তর, এখানে যে দ্বিগুণ হলে নদীর গুণ হবে 64 গুণ। তারপরে উত্তর হবে এখানে সাহারা। 2.3 এখানে CH4 অর্থাৎ মিথেন। তারপরে উত্তরটি হবে এখানে অষ্টমী। এরপরে উত্তর হবে উচ্চ চাপ অবস্থায়। এর উত্তরটি হবে রাজস্থান। তারপরে হচ্ছে এখানে উপগ্রহ চিত্রের শব্দ রং লাল, তাই এখানে পরে উত্তর হবে অসমের জোরহাট। বাম পক্ষ ডান পক্ষ চিনুক রকি পর্বত সাজিয়ে লিখতে হবে। প্লাকটন এখানে হচ্ছে মগ্নচোরা। পাইন পশ্চিম হিমালয়। কার্পাস এখানে রেগুর মৃত্তিকা হয়। 2 নম্বর যে প্রশ্নটি দেখে দিচ্ছি, এখানে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ন, এই প্রশ্নটি আসতে পারে। আর এখানে হচ্ছে একটি এই প্রশ্নটি পড়তে হবে। 5-এর যে 3-এর যে প্রশ্নগুলি রয়েছে, এখানে হচ্ছে শিক্ষার্থীর ভূমিকা এখানে একটি রয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীর ভূমিকা। আর এখানে পর্যায়নটি, এখানে পার্থক্য রয়েছে। তাছাড়া এখানে লাইন ধরে দেখে নিতে পারবে। এখানে নদী ক্ষয়কার্য যে প্রশ্নটা আসবে পরীক্ষায় এবার। সমুদ্র স্রোত, চা, তাহলে এই যে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প ভারতের জনসংখ্যার তারতম্যের কারণ। আর মানচিত্র নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব।